হ্যালো বন্ধুরা, আজ করব চিংড়ি মাছ দিয়ে বটবটি বাটা। তো তার জন্য আমি চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ির মাথার অংশটাকেও আমি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। লাগছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর যেহেতু বটবটি দিয়ে হবে তাই বটবটিটা তো লাগছেই। তো প্রথমে আমি কড়া গরম করে কিছুটা কালো জিরে শুকনো কলায় ভেজে নিচ্ছি। যে কোনো বাটাতে একটু কালো জিরে দিলে হালকা করে ভেজে তার ফ্লেভারটা খুব ভালো আসে এবং টেস্টটাও ভালো হয়। তো আবার কড়াতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে এসছে। আগে মাছগুলোকে ভেজে নিই। পুরো মাছটাকে একসাথে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আবারও কড়াতে তেল দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে ভেজে নেব। খানিকক্ষণ নাড়িয়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপরে বটবটিগুলোকেও দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে। এই যে এবার পাটাতে নিয়ে নিয়েছি এগুলো বাটার জন্য। যে বটবটি, চিংড়ি আর লঙ্কা, পেঁয়াজ, রসুন ভেজে রেখেছিলাম সেটা। তো এবার এটাকে একসাথে সুন্দর করে মিহি বাটা তৈরি করা হবে। এই দেখো বাটাটা হয়ে এসছে, একদম চন্দনের মতো মিহি বাটা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বাটাটা কতটা সুন্দর হয়েছে। খুব ভালো বাটা হয়েছে। তাই এরকম যদি বাটা গরম গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কিছু লাগবেই না। নামিয়ে নেওয়া হলো। আর এই যে এখানে খানিকটা বাটা শুধু বটবটি আলাদা করে বেটে রাখা হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ডের চিংড়িতে অ্যালার্জি, ও খেতে পারে না, তাই ওর জন্য শুধু বটবটি বাটা আলাদা করে দেওয়া হয়েছে। তো তোমাদের কেমন লাগলো? এভাবে তোমরাও করে খেয়ে দেখবে। গরম গরম ভাতের জাস্ট আর কিচ্ছু লাগবে না, এটা এতটাই টেস্ট। তো আজ এই পর্যন্তই, টাটা।